ঠাকুরের দেহাবসানের পর দক্ষিণেশ্বর থেকে সব রকম সাহায্য আসা বন্ধ হয়ে গেল। মঠে তখন শ্রী শ্রী সারদা মা প্রায় নিঃসঙ্গ। পরনে তার একটিমাত্র সাধারণ সাদা শাড়ি, সেটিই ছিল তার একমাত্র সম্বল। ঠিক সেই সময় দরজায় এসে দাঁড়ালো এক হতদরিদ্র ভিখারিনী। শীতে কাঁপতে কাঁপতে সে বলল, মা, গায়ে দেওয়ার মতো একটা কাপড়ও নেই, এই ঠান্ডায় বাঁচা ভার। ঘরের ভেতরে আর কোনো কাপড় ছিল না, একটি শাড়ি, যেটি তখন মায়ের গায়ে। এক মুহূর্তেও দ্বিধা না করে সারদা মা সেই শাড়িটি খুলে ভিখারিনীর হাতে তুলে দিলেন। নিজে রইলেন একটিমাত্র অবশিষ্ট সেমিজ গায়ে, প্রায় বস্ত্রহীন অবস্থায়। শিষ্যরা ছুটে এসে উদ্বিগ্ন কণ্ঠে বললেন, মা, আপনি কি করলেন? এখন আপনি কি পরবেন? মা শান্ত স্বরে উত্তর দিলেন, যার সত্যিই প্রয়োজন তার জন্য যদি আমার সর্বস্ব চলে যায়, তাতেই আমার আনন্দ। এই ছিল তার করুণা। এটা দান নয়, কেবল দয়া নয়, নিজের অস্তিত্ব পর্যন্ত বিলিয়ে দেওয়া নিঃশব্দ ভালোবাসা। যে নারী কখনো প্রচার চাননি, শিষ্যত্ব চাননি, খ্যাতির দিকে তাকাননি, তিনি নিঃশব্দেই গড়ে তুলেছিলেন ভারতবর্ষের আধ্যাত্মিক মানবিকতার ভিত। স্বামী বিবেকানন্দ বলতেন, আমার গুরু রামকৃষ্ণ, কিন্তু আমার আদর্শ সারদা মা। আজকের পৃথিবীতে যেখানে সহানুভূতি প্রায় পোস্টে সীমাবদ্ধ, সারদা মা আমাদের শেখান দয়া লিখতে নয়, করতে হয়। শ্রদ্ধা জানানোই যথেষ্ট নয়, অনুকরণই প্রকৃত শ্রদ্ধা। প্রণাম মা। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। ধন্যবাদ।